কয়েক মাস আগে তোমাদের কিং খান তোয়াফ করতে গিয়েছিল উমরা হজ করতে। কে? শাহরুখ খান। ঘুরে এসে হারাম করকে দেখছি আবার মন্দিরে পুজো করছে। তাকে তুমি মুসলমান ভাবো? আল্লাহর কসম করে বলে যাচ্ছে, আমি মৌলবি শওকতের বেটা, আমার কাছে তারা মুশরিক, আর কোরআনের পরিভাষায় তারা মুশরিক। যারা মনে করেন সালমান খান আর এই ফিল্মের আর্টিস্টগুলো এক একটা দামি মুসলমান, তারা গন্ড মূর্খর জগতে আছেন, এরা মুশরিক হয়ে আছে। যার বাড়িতে গণেশের পূজা হয় তাকে তুমি ভালো মুসলমান মনে করছো? কখনো নয়, এরা মুসলমান নয়। শুনেলেন? ওই জন্য কোরআনের শর্ত রাখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শর্ত রেখেছে, নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে। ঠুকে না? ঠুকে না। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে। আমাদের গলসি থানায় একটা গ্রামে ফুটবল খেলা হচ্ছে, টুর্নামেন্ট হয় না? হয় না? এই কানলা টিম আমার গ্রামে খেলতে গেছে। তো আমাদের এলাকায় এক জায়গায় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, রোজ খেলা হয়, ওয়ানডে খেলা। তো প্রচুর এলাকার লোক যায়। তো এলাকার লোক গেছে, খানিক যুবক গেছে মুসলমান। তো হাফ টাইম হয়েছে আসরের সময়। তো একজন চাচা আছে, হালকা ফুলকা নামাজ পড়ে। তো যুবকরা বলছে, চাচা আসরের নামাজটা পড়েলি, তুমি ইমাম হও, আমরা মুক্তাদি হব। বলে উজু করেলে। তো এরা উজু পুজু করে নামাজে দাঁড়াইছে। চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। নামাজের পরে একটা যুবক বলছে, চাচা এটা দক্ষিণ দিক গো। বলছে, বে আল্লাহ সব দিকেই আছে। কি বুঝলেন? এ কত বড় ইমানদার, বুঝতে পারছেন? কত বড় ইমাম। এই আমাদের এলাকায় মুসলমান শুনেলেন আখলাক। গরু, জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্য বলছি। একজনার বাছুর, বাছুর জানেন তো, আমরা বাছুর বলি, সেই বাছুর এখন মসজিদে ঢুকে গেছে। মুয়াজ্জিন বাছুরটাকে বার করেছে, যে গরুর মালিক সে মুসলমান। তাকে বলছে, তোমার বুদ্ধি নেই, গরুটা বাঁধতে পারো না? মসজিদে ঢুকে গেছে। মুয়াজ্জিনকে বলছে, তোর বুদ্ধি আছে? বলে, কেন? এটা অবলা জন্তু বলে মসজিদে ঢুকেছে, আমাকে কোনোদিন দেখেছিস আমি ঢুকেছি? বুঝতে পারছেন কত ইমানদার? এই হচ্ছে মুসলমানের হাল। গরু মসজিদে ঢুকে যাচ্ছে। আমি বললাম, হাই রে গরু, গরু আল্লাহর ঘর চিনলো, কিন্তু এ গরু চিনতে পারে না। আপনি মনে করেছেন যেদিকে মন সেদিকে নামাজ পড়লেই হবে? শর্ত রাখা হয়েছে, পশ্চিম দিক নয়, কাবা ঘরের দিকে কিবলামুখী হওয়া। আপনি যদি কাবার পশ্চিমে থাকেন, আপনি পূব দিকে মুখ করে নামাজ পড়বেন। যে কাবার দক্ষিণে আছে সে উত্তর দিকে মুখ করে নামাজ পড়বে। এইটাই হচ্ছে শর্ত, যে আপনার মুখ কিবলামুখী হতে হবে। কোরআন খুলেন, আল্লাহ কি শর্ত রাখলেন ইমানদারদের জন্য? লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে নবী, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। এক নম্বর, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর উপরে বিশ্বাস আনবে সে আবার অপরের কাছে সিজদা করবে। আমাদের দেশে তো এইটাই ঝামেলা। এখন কিছু লোক বলছে, মৌলবীরা কি জানবে, ধর্ম যার যার, উৎসব সবার। শুনেননি শব্দটা? হ্যাঁ বলছে। তো আমি বলেছি মারাত্মক কথা। আমাকে একটা আমার বন্ধু MA পাস ছেলে বলছে, তোমরা এরকম কোনোদিন কথা বলতে পেরেছো মৌলবীরা? কত সুন্দর কথা, মিল মহব্বতের কথা, ধর্ম যার যার, উৎসব সবার। আমি বললাম মারাত্মক কথা। যদি এটা সত্য হয় তাহলে কুরবানির সময় বলবো, গরুর ঠ্যাংটা ধরবি আয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? উৎসব তো সবার, তাহলে গরুর ঠ্যাংটা ধরবি আয়। তখন বলছে, কারুর ধর্মে আঘাত করা যাবে না, হারামখোর, আমার আল্লাহ ভাগে চাষ করে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যদি বলেন কোরআনের দলিল দেন, কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দুটো নৌকায় পা দিও না। সামনেই গঙ্গা আছে, কাল নাই, আছে না? নাই, আছে। আমি গঙ্গা পার হয়ে শান্তিপুরে জলসা করেছি। আচ্ছা,
কেউ যদি মনে করে যে নৌকায় চাপছি এটা ডুবে যেতে পারে, তাহলে এক কাজ কর, দুটো নৌকায় দুটো পা দে। আচ্ছা, যে একটা নৌকায় থাকবে সে আগে ডুববে না যে দুটো নৌকায় পা দিবে সেই মালটা আগে মরবে? যে দুটো নৌকায় পা দিবে, হাওয়াতে যদি মালটা সরে যায় তা তলায় যাবি। কথাটা বুঝতে পারেন? কোরআন এই শব্দই ব্যবহার করেছে, তোমরা দুটো নৌকায় পা দিও না, আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমার কোনো ভাগীদার নাই। এই আমাদের দেশের কিছু বক্তা বেরিয়েছে, জলসা করছে, ভগবান গড ঈশ্বর আল্লাহ সবে হারামখোর, পেলি কোথায় জানে না। ভগবান গড ঈশ্বর আল্লাহ এক, এই শব্দ যে বলবে সেই বক্তাকে আগে গ্রেফতার করুন, তাকে বলুন আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ বার করো। আল্লাহর কসম, মুসলমান শিক্ষিতরা শুনে যান, আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ভগবানের ভগবতী, ঈশ্বরের ঈশ্বরী, গডের গডি, সব স্ত্রীলিঙ্গ আছে। আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নেই। আল্লাহর যতগুলো গুণবাচক নাম আছে তারও কোনো স্ত্রীলিঙ্গ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কষ্টটা ওই জায়গায় লাগে, আপনি নিজেকে মুসলমান বলছেন, খালি আপনি মনে করছেন আমি গোশ খাই আর মুসলমান ঘরে জন্ম নিয়েছি, বাস আমি মুসলমান। ওই জন্যই তো আমাদের দেশে কি রমরমা ব্যবসা চলছে জানেন তো? লোক মরে গেছে, চিন্তা নাই, 3 বোতল মদ খেয়ে মারা গেছে বাইক চালাতে চালাতে। কোথায়? বলে বুলবুলি তলায় মরে গেছে। চিন্তা নাই, হুজুরকে ডাক। মিলাদে আমাকে দাওয়াত দিলেন, হুজুর দোয়া করতে হবে, ছেলে আমার অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। আচ্ছা, মিলাদ করে দোয়া করছে, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, তুমি একে শহীদের মর্তবা দাও। দিয়ে দোয়া হয়ে গেল, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে। আমি বললাম বাপ কি করে অ্যাক্সিডেন্ট করলে? হুজুর ছেলে খুব বদমাস ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমি তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে আমি? কথাটা বুঝতে পারেননি? আর আমাদের সমাজের লোক মনে করেছে ও অসুবিধা নেই, হুজুররা দোয়া করলেই জান্নাত। ওই জন্যই তো লোক মরে গেলে, কারু যদি বাপ মরে, কারু দাদু মরে, কারু যদি মা মরে, মরার উপরে খাড়া দাঁড় করায় কারা? হ্যাঁ বলতে পারবেন। এখন তো আমাদের মৌলবীদের হাদিস কোরআন চলে না, এখন হাদিসুন নিসাই সমাজ চলছে, মেয়েদের হাদিস। কাদের হাদিস বললাম? মেয়েদের। মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করছে, পানি ঢালেন তো, পানি ঢেলে চা ঢালো তারপর দেখছি। মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে বলছে হুজুর এই মেয়েরা বলছে আমাবস্যার রাতে নাকি বিয়ে করা যাবে না, বিয়ে চলবে। আমি মোটেই করবি না বে, কালো ছেলে হবে। কি বলবো? হাদিসে নাই, কোরআনে নাই। আমাবস্যার সাথে তোর কি সাথ? দেন পানিটা দেন আগে। তোর কি সাথ? যে কোনো দিন বিবাহ করতে পারে, আল্লাহর কাছে সব দিনটাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদের দিনে যদি কেউ বোম্বেতে চাকরি করে, দুবাইয়ে থাকে, ঈদেতে বাড়ি এসছে, ঈদের নামাজ পড়ে এসে জোহরের নামাজ পড়ে নিকাহ পড়াও, বিয়ে করতে যাও, কোনো দোষের নাই, কোনো অসুবিধা নাই, বিসমিল্লাহ। কিন্তু হাদিসুন নিসাই চলছে। এই লোক মরে গেলে কতগুলো জিনিস আছে। বাপ মরে গেছে, 3 দিনে মিলাদ, 4 দিনে মিলাদ, 7 দিনে মিলাদ, খাটে উঠা, নফল, 40 দিনে মিলাদ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এইখানে বসে আছি তো স্টেজে, কোন বাপের বেটা মৌলবি সে যদি মানুষ মরে যাওয়ার পরে 3 দিনে মিলাদ, 7 দিনে মিলাদ, 4 দিনে মিলাদ, 40 দিনে মিলাদ প্রমাণ করাতে পারে, আমি আজ জীবনে জলসা করবো না, কাল থেকে মাসাই ক্লাস করব। চ্যালেঞ্জ। যদি ডাকবেন যে আজকে বলে গেলেই হবে না, অমুক মৌলবীর সাথে বসতে হবে, কাল্লা মাদ্রাসায় জায়গা ঠিক করবেন, আমি শওকতের বেটা আসতে রাজি আছি, যান। কিন্তু তাকে বলবেন গাঁজাখড়ি বই আনবি না, জাত্তার লেখা বই আনবি না, কোরআন আর হাদিসের দ্বারা দলিল আর প্রমাণ দিবি। কষ্টটা ওই জায়গায় লাগে। মানুষ ওই জন্য তো নামাজ পড়ে না, যা কর নাই কর, মিলাদ তো হবেই মরার পরে, জান্নাত রেডি। ওই করে যদি জান্নাতে যাওয়া যেত, দলিল দি
কাটতে পারবেন না, কারো বাপের বেটা মৌলবি আমার দলিল কাটতে পারবে না। শুনেলেন, যারা বলছেন মদ খাওয়ার পরে মদের ভাটিতে জীবনটা কাটিয়েছে, তারপরেও যদি দোয়া করে জান্নাতে যায়, গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, তারপরেও যদি জান্নাতে যায়, অন্যায় করার পরে মদ, গাঁজা, আফিং, জিনা এই পাপ করার পরেও যদি মিলাদ করে জান্নাতে যায়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহর হাবিবের থেকে দামি মানুষ পৃথিবীতে আর কেউ আছে? আরো জোরে বলুন, আছে? নাই। এরপর চলুন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিবের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় শুয়ে আছেন। নবীজি গিয়ে হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা, তুমি খালি একবার কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। নবীজির চাচার মুখ থেকে যে উত্তরটা বেরিয়েছে, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি পড়তে পারবো না। এটা এক নম্বর গেল। নবীজির চোখ দিয়ে পানি এলো। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, হিদায়াতের দপ্তর আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রসুলের দাড়ি মুবারক ভিজে গেল, চাচা দুনিয়া ছাড়লেন। আল্লাহর হাবিব দুনিয়া ছাড়ার পরে দোয়া করতে বসলেন, কার জন্যে? হে আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চাইব। নবীজি কাঁদতে লাগলেন, কার কাছে? আল্লাহর কাছে। কার জন্য? হিতাকাঙ্ক্ষী চাচার জন্য। এরপর আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন, এখানে আল্লাহ দুজনকে নসিহত করলেন। নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা বেঈমান কাফের মুশরিক হয়ে মারা গেছে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের লেগে দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। আপনার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়েছে, আপনি হাজী সাহেব তাহাজ্জুদ গুজার, আপনি মনে করছেন দোয়া করে পার করিয়ে দেবো? তাহলে নবীজির চাচা কি অপরাধ করলো? ওটা বাদ দেন, আগে চলুন। এখানে পুকুর আছে না? নাই, অনেক আছে। পুকুরে যদি কারুর সন্তান পড়ে যায়, আর যদি বাপ চোখে দেখে, সাঁতার না জানলেও ঝাঁপ দিবে না? দিবে না? ঝাঁপ দিবে। কেন? তার পিতৃ স্নেহ। এটা তো দূরের কথা, পৃথিবীতে এমন একজন নবী পয়গম্বর নিজের চোখের দ্বারা সন্তানের মৃত্যুর তাণ্ডব দেখেছেন। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী, কিন্তু বাঁচাবার রাস্তা হয়নি। নূহ নবীর ছেলে কিনান আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছিল, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যারা ভাবছেন আল্লাহর আযাব এলে পালিয়ে যাব, আল্লাহর আযাব এলে লুকিয়ে পড়ব, আল্লাহর কসম করে বলছি, তুমি কোরআনকে স্টাডি করো, পেয়ে যাবে। যারা চাইছেন, আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, শুনেন নাই? আরে কি করছে, চাঁদের জায়গা বিক্রি হচ্ছে। আমি খালি চিন্তা করছি কোন হারামখোর বেচছে আর কোন হারামখোর কিনছে। কেন জানেন? চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, এরা বলছে নিচের মাল কটা মরবে, আমরা চাঁদে পালিয়ে যাব, বেঁচে থাকবো। তারা কোরআন শুনে নাও, যারা ভাবছেন চাঁদেতে পালিয়ে বাঁচবো, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি আল্লাহ কিয়ামতের দিনে টক্কর খাইয়ে তছনছ করব। এটা কোরআন, চোখ দিয়ে পানি আসা দরকার। কোরআন খুলেন, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা। যারা আল্লাহর আযাব থেকে বাঁচতে চান, পালাতে চান, তারা শুনে যান। ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতানা হুম কাইলুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি যখন কোন জাতিকে ধ্বংস করি, নির্দিষ্ট সময়ে ধ্বংস করি, পালাবার কোনো রাস্তা খুঁজে পাবে না। কখন করি? যখন তারা রাত্রিতে গভীর নিদ্রায় থাকে, কিংবা দ্বিপ্রহরে মানে দুপুর বেলায় আরামরত অবস্থায় থাকে, আমার আযাব তাদেরকে অ্যাটাক করে। কোরআন
পালাবার রাস্তা হবে না, আল্লাহ ঠিক পাকড়াও করে নেবেন। নূহ নবীর কওমের কাছে রাত 2টোর পরে আল্লাহ আযাব পাঠালেন। পৃথিবীর হাদিস বিচারকরা বলছেন পৃথিবীতে সব থেকে বড় বন্যার প্রলয় ঘটেছিল নূহ নবীর জাওয়ানায়। 1250 ফুট উপরে সমুদ্রের পানিকে আল্লাহ তুলেছিলেন, গোটা পৃথিবী ডুবে গেল। সকাল বেলায় নূহ নবী নৌকার উপরে, তার উপরে যারা বিশ্বাস করেছে তারা নৌকার উপরে, সমস্ত জীবজন্তু পশু পক্ষী নৌকার উপরে, আর চোখে দেখতে পাচ্ছেন তার কম, এমনকি তার সন্তান কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। সন্তানের মহব্বত জেগেছে, আল্লাহর কাছে হাত তুলে বললেন, ওগো আল্লাহ, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, আপনি একে হিফাজত করুন। আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, তুমি দোয়া করতে পাবে না যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, দিনকে মানেনি, তার জন্য দোয়া করলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেওয়া হবে। কোরআন। নূহ নবীর হাত নেমে গেল। এরপর আপনি ভেবে দেখুন, ইয়াসিনের মতো ফুটো মৌলবীকে দাওয়াত দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ কইছে। আমি দোয়া করতে পারবো না মাতাল গাঁজাখোরের লেগে, আমি দোয়া করবো আল্লাহ মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, আল্লাহ চাচা নামাজ পড়তো, নামাজে কমি হলে ক্ষমা করে দিও, দোয়া করা যাবে। আল্লাহ ভাইজান নামাজি ছিল, খুব ভালো লোক ছিল, দিনদার ছিল, মাতালের লেগে কি দোয়া করব তুমি শিখিয়ে দাও, তুমি শিখো আমাকে। হ্যাঁ, মাতালকে যদি জান্নাতে পাঠাতে চান, জিলাপি হুজুর আর গুটকাখোর হুজুর জোগাড় করবে, তারা পারবে। ঘুরে বেড়াচ্ছে আমাদের দেশে। হ্যাঁ, জান্নাত এক জায়গায় আছে, কোথায়? চলে যান, আন্ডার প্যান্ট পরে যদি পাথর চাবড়িতে গড়াগড়ি খেতে পারেন, জান্নাতে এমনি ঢুকে যাবে। হ্যাঁ, আমাদের দেশে তো তাই চলছে। অবাক হবেন, মুসলমান যে কি বুঝেছে জানি না। আমি 1 সপ্তাহ আগে যাচ্ছিলাম, কোথায়? ওই উত্তরবঙ্গে জলসাই যাচ্ছিলাম, কালিয়াগঞ্জ থানা। তো আমি ঢুকেছি বর্ধমান থেকে গুসকারা রোড, গুসকারা থেকে বোলপুর, বোলপুর থেকে আহমদপুর, সাঁইথিয়া, এই রুটে যাচ্ছিলাম। যাচ্ছি, গাড়িটা আটকালো একদল যুবক রাস্তায়। তো একজন আমাকে দেখে সামনে বসে থাকি লুকিয়ে গেল, দুজন এলো, আমি বলি এইদিকে আয়। কাজটা করলাম, কি ব্যাপার? হুজুর আমরা ওরস করব, চাঁদা তুলছি। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। ভাই ওরস করবে তোমরা? ওরসে কি কি হয়? খানা খাওয়াবো। আমরা কি কি পাই? বহু জায়গা থেকে লোক আসবে, মাজারে যা চাইবে তাই পাবে। আমরা, তোমরা আমাকে চিনো? সে মাল কিন্তু আমাকে চিনে না, বুঝ নাই, চিনলেও বলছে না, বলে আমরা চিনি না। আলহামদুলিল্লাহ। আমি বললাম, শোনো, মাজারে যে যা চাইবে সব পাবে, তাহলে তোরা কেন চাঁদা তুলছিস? মাজারে গিয়ে বল ওরস করব, টাকা দাও। কথাটা বুঝতে পারেননি? মাজারে গিয়ে চাইছে, বাবা এই দাও। আপনি বোম্বেতে চলুন, হাজি আলী মাজারে রাস্তায় BMW, মার্সিডিজ, ওডি, দামি দামি গাড়ি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে 5,000 10,000 চাদর চাপাচ্ছে। বাবা मेरे को बच्चा दे दो, बाबा हमारा कारोबार में बरकत दो, बाबा हमारे को पैसा दो, সব চাইছে মাজারে। আর তারা যখন বেরিয়ে যাচ্ছে, রাস্তার দুদিকে ভিখারি বসে আছে, আল্লাহকে নাম পে দে দে বাবা। বে ও জানে যে তোর পকেটে টাকা আছে, মাজারে নাই। তুই চাইছিস মাজারে, ও চাইছে তোর কাছে। কষ্টটা খুব দুঃখ লাগে। আগে আমাদের মানে আর কি, যেটা পুরনো গ্রাম, অনেকজন জানে, একটা বেকার তেঁতুল গাছ, বহু পুরনো, আমার আব্বাও দেখেছে ছোটবেলায়, সেটাকে বলা হয় বুড়ো পিত্তলা। আমি ছোটবেলায় দেখতাম, যারই বিয়ে শাদী হতো, প্লেটে করে খাবার রান্না হতো না, মাংস, লুচি, মিষ্টি, চিকেন, তো সর্বপ্রথম পীর সাহেবকে ওই গাছতলায় দিয়ে আসতো। কে খাবে? আমাদের খালারা, ফুপুদের হাদিস, পীর সাহেব খাবে। রেখে দিয়ে চলে গেল, খাচ্ছে কে? কুকুরে। খেয়ে দিয়ে চলে গেল। খালা যখন প্লেট নিতে এসছে, তখন বলছে, ওরে বাবারে, পীর সাহেব একদম শূন্য তাদাই করে খেয়েছে। আমরা হাদা ওই পীর সাহেব খেয়েছি ওরা। আচ্ছা বলুন, মানুষ মরে গেলে খাবার কোনো যোগ্যতা থাকে? থাকে না। রাগ করবেন না, বললে জানি না এখন রাস্তায় গাড়ি আটকাবে নাকি। এই মেমারি থেকে কালনার মধ্যে এমন একজন মাল মরে গেছে, তার কবর করেছে মাজার,
আর ভেতরে একটা ডুম ফিট করেছে ঘর থেকে ফিলাক দিয়ে, সন্ধ্যাবেলায় জুড়ে দেয়। আমি বলুন যদি তোর পীর বেঁচে থাকে তাহলে তো একটা দরজাও রাখতে পারতিস। সে তো গাঁজা করছিল, মাঝে মাঝে এক পুড়িয়া করে গাঁজা দিতিস। বললে আমি খারাপ মলবি। যারা গালি দাও শোনো, আমি পীর বিরোধী মলবি নয়, আমি সিস্টেম বিরোধী মলবি। আমার বাপ নিজে পীর।